সম্মানিত সাংবাদিক ভাইরা, সম্মানিত পাটগ্রামবাসী, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা। আপনারা টানা 3 দিন ধরে দিন রাত এই রেল লাইনের উপর আপনারা যে অবরোধ করে রেখেছেন, অবরোধের ডাক দিয়েছেন পাটগ্রাম সংগ্রাম পরিষদের ব্যানারে, এটা আমার মনে হয় পাটগ্রামের ইতিহাসে একটা নজির স্থাপন করলো। পাটগ্রামের আপামর জনসাধারণ মা বোনেরা, এইরকম টানা কখনো কোনো আন্দোলন পাটগ্রামে হয় নাই। তারপরেও রেলওয়ের দায়িত্বশীল ব্যক্তিরা, তাদের কোনো হুঁশ হচ্ছে না, তাদের কোনো দয়া মায়া চাচ্ছে না পাটগ্রাম হাতিবান্ধাবাসীর উপর। আজকে আমি বলতে চাই যে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছে পাটগ্রামে, এটি নিয়েও একটু বিতর্কের সৃষ্টি করছে 2-4 জন ব্যক্তি। ওনারা হাতিবান্ধার নেতৃত্ব দিয়েছিলেন কমরেড সাখাওয়াত হোসেন সাহেব। আমি তার প্রতি, উনি প্রবীণ লোক, শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা নেতৃত্ব, পাটগ্রামবাসী নেতৃত্ব হাইজ্যাক করতে চাই না। আমরা নেতৃত্বর কাঙ্গাল নাই, আমরা কাঙ্গাল হলাম বুড়িমারি এক্সপ্রেসের কাঙ্গাল, পাটগ্রামবাসীর নেতৃত্বের কাঙ্গাল না। কারণ আমরা যে অবস্থানে আছি, আমরা সবসময় যে কোনো জনগণের দাবি দিয়ে আমরা সবসময় সোচ্চার থাকি। এখন বুড়িমারি এক্সপ্রেসের ব্যাপারে আমি বলি, হাতিবান্ধাবাসীর কাছে আমার অনুরোধ যে এটা পাটগ্রামের একার দাবি না, এটা হাতিবান্ধা উপজেলা, কালীগঞ্জ, হাতিবাড়ি উপজেলা মিলে আমাদের সম্মিলিতভাবে আমাদেরকে রাজপথে, রেলপথে নামতে হবে। কে দিল না এটা দেখার বিষয় না। আমরা চাই আপনারা হাতিবান্ধা যারা আছেন, আপনারা যদি বলেন সংগ্রাম পরিষদ বাদ দিয়ে অন্য কোনো ব্যানার দিয়ে আন্দোলন করতে হবে, আমরা সেটাতেও রাজি আছি। শুধু দাবি একটা, বুড়িমারি এক্সপ্রেস চালু করতে হবে। এখানে আমি আজকের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের, হাতিবান্ধায় যেনারা নেতৃত্ব দিয়েছিলেন ইতিমধ্যে, আপনাদের কাছে আমার নিবেদন যে আপনারা ওইখানে হাতিবান্ধায় সর্বদলীয়ভাবে আপনারাও রেলপথ অবরোধ করেন। আগামীতে যে রাজপথ অবরোধ, সড়কপথ অবরোধের ঘোষণা আসবে, সেটাও তো আপনারা সামিল হবেন। আমাদের যেহেতু দাবিটি নিয়ে নামছি, আমাদের ঘরে ফেরার কোনো সুযোগ নাই। কারণ আমরা পাটগ্রামবাসী কাপুরুষ না। আমরা চাই হাতিবান্ধাবাসী যেন কাপুরুষ না হয়, আমরা চাই কালীগঞ্জবাসী যেন কাপুরুষ না হয়। এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, এটা কোনো স্বৈরাচারের সরকার না। ছাত্র জনতা এবং সব দল মিলে, শুধু একটা স্বৈরাচারের দোষর সমর্থন বাদ দিয়ে সব দল মিলিয়ে এই সরকারকে সমর্থন দিয়েছে, সহযোগিতা করছে। এই সরকারের সম্মানিত রেল উপদেষ্টাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেহেতু রেলওয়ের বিভিন্ন পর্যায়ে পতিত স্বৈরাচারের দোসররা এখনো কর্মরত আছে, চাবে যে এই আন্দোলনের মাধ্যমে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক। কিন্তু আমরা কখনো চাই না অস্থিতিশীল করতে। আমরা চাই দেশ সুন্দরভাবে পরিচালনা করুক। সামনে একটা দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, তখন যে দল ক্ষমতা আসবে সে দল পরিচালনা করবে। কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয়, ততক্ষণ পর্যন্ত যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, আমি মাননীয় রেল উপদেষ্টার কাছে আহ্বান রাখবো যে আপনি অতি সত্বর এই রেলওয়ের যারা পতিত স্বৈরাচারের দোষর আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কারণ 4টি উপজেলার লোককে বঞ্চিত রেখে কখনো বুড়িমারি এক্সপ্রেস চলতে পারে না, হবে না। আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি, গত সোমবার 6 ঘন্টা সড়কপথ অবরোধ ছিল। আমরা পাটগ্রামের মানুষ, জনগণের যেন বেশি অতিমাত্রায় দুর্ভোগ সৃষ্টি না হয়, সেই জন্য আমরা 6 ঘন্টা করে আমরা স্থগিত করেছিলাম। আমরা আগামী সোমবার পর্যন্ত আমরা সময় দিয়েছি। যদি সময় অতিক্রম করে
তাহলে পরবর্তীতে কিন্তু সড়ক পথ অবরোধ হবে ইনশাআল্লাহ। এই জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করব, আপনারা আপনাদের অবস্থান থেকে এই বুড়িমারি এক্সপ্রেস যেন চালু হয় সেটা ব্যাপারে আপনারা পদক্ষেপ নেবেন। আমি এই জেলার আমাদের অভিভাবক এবং রংপুর বিভাগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক প্রাণপ্রিয় নেতা যিনি জাগো ভাইয়ের তিস্তা বেচার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, সেই আন্দোলনের মাধ্যমে যখন 48 ঘন্টা ওই তিস্তার চরে জনগণ অবস্থান নিয়েছিল, আবাল বৃদ্ধ বনিতা, সেই অবস্থানের কারণে চীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এগিয়ে এসেছেন। তাই আমাদের প্রাণপ্রিয় নেতা দুরু ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনারা পাঁচগ্রামের মানুষের, হাতিবান্ধা কালীগঞ্জ আদিতবাড়ি মানুষের যে প্রাণের দাবি এই বুড়িমারি রেলওয়ে এক্সপ্রেস চালু করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমি বিশেষ করে আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের হস্তক্ষেপ কামনা করি। আমি আপনারা পাঁচগ্রামবাসী যেভাবে মা বোনেরা দিনরাত যেভাবে আসেন, আপনারা যেভাবে আসেন, আমি আমাদের দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং অন্যান্য দলের যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের জামাতের বিশিষ্ট ব্যবসায়ী ফজল মামা আছেন, আমাদের কাকন ভাই, শফিয়ার ভাই, মামুন রানা সহ আমাদের অনেক মুকুল সহ অনেক নেতৃবৃন্দ আছেন। আমি মহিলা দলের মিতুরা ওর নেতৃত্বে মহিলা দল আছে। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আমরা একটাই শপথ নিব, যতক্ষণ পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস চালু না হবে ততক্ষণ পর্যন্ত কোনো আপোষ হবে না। আমাদের কঠিন কথা, কঠিন সিদ্ধান্ত। আমার সাথে ইতিমধ্যে রাজশাহী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগাযোগ করেছিল যে আপনি চালু করার ব্যবস্থা করেন, আমরা পরবর্তী দেখব। আমি পরিষ্কার ভাষায় বলে দিছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পিছপা হওয়ার সুযোগ নাই। ইনশাআল্লাহ আমি আজকের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি পাঁচগ্রামের অন্যান্য দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনারা আসেন, যে ব্যানারে হোক আমাদের দাবি আদায় হইল। কোনো কথা নাই, কোনো বিএনপি জামাত কিংবা অন্য কোনো দল বুঝি না, আমাদের একটা দাবি বুড়িমারি এক্সপ্রেস। যারা আসবে তারাই জনগণের ভালোবাসা অর্জন করবে, যারা পিছিয়ে থাকবে তারা জনগণের ভালোবাসার থেকে পিছিয়ে থাকবে। আমি সবাইকে এই আন্দোলন সফলতা নিয়ে দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান রেখে সাংবাদিক ভাইদেরকে আমি এই রেলওয়ের যে দাবি আপনারা আপনাদের অবস্থান থেকে ভূমিকা রাখবেন, প্রচার করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে আগামীকাল তো অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। আমরা